বর্ষা বিদায়ের মুখে ফের একবার সক্রিয় মৌসুমি বায়ু। অন্যদিকে এই মুহূর্তে বাংলাদেশের উপর অবস্থান করছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। এর জেরে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। অন্যদিকে গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা 200-রও বেশি ছাড়িয়েছে বলে খবর। এর মধ্যে ফের আশঙ্কার বার্তা দিল আবহাওয়া দপ্তর। অক্টোবরের মাঝামাঝি সময় করে বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা রয়েছে। তো আসুন দেখে নেব আজ 2রা অক্টোবর বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন এলাকাতে রয়েছে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টিপাত। এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের উপর অবস্থিত ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে। এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর। বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকে বুধবার সকাল থেকে যদি উপগ্রহ চিত্রে আপনাদের দেখাই, তাহলে সমগ্র বাংলার আকাশের যে পরিস্থিতি সেটা দেখা যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলার আকাশ কার্যত আংশিকভাবে মেঘলা, অর্থাৎ আকাশে কিন্তু আকাশ পরিষ্কার, রোদের দেখা পাওয়া যাচ্ছে। তারই মধ্যে কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। যে সমস্ত জেলাগুলি বাংলাদেশ ঘেঁষা জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলিতে আজকে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে পশ্চিমের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। এদিকে সমগ্র বাংলাদেশ সহ মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই বেলটাতে কার্যত দিনভর মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি রয়েছে। আজকে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি লক্ষ্য করা যাবে, দিনভরই কার্যত বৃষ্টি রয়েছে। তবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিম দিকের যে সমস্ত বিভাগ বা এলাকা রয়েছে, সেই এলাকাগুলিতে আকাশ আজকে বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে। যদিও আজকে পশ্চিমবঙ্গেও বৃষ্টি রয়েছে, বিভিন্ন জেলাতে বৃষ্টি আজকে রয়েছে। বিস্তারিতটা দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এর পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও বৃষ্টির কোথায় কেমন রয়েছে সম্ভাবনা সেটাও দেখাবো। তো আজকে বুধবার সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যেতে পারে। সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কিছুটা উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে সকাল থেকে সকালের দিকটায় বৃষ্টি রয়েছে। তার সঙ্গে ঝাড়গ্রামেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলিতে হালকা এফেক্ট পড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সকাল থেকেই। খড়গপুর, বালিচক, বেলদা, দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, বারুইপুর, এই যে বেলটা রয়েছে এই এলাকা জুড়ে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পরিমাণে বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। সকালের দিকটাতে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে সকালের দিকে বাকি জেলাগুলি যেমন বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, এই এলাকাতে কিন্তু আকাশ পরিষ্কারই থাকছে সকালের দিকে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ বাংলাদেশের উত্তর বাংলাদেশেও আকাশ সকাল থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে এই মুহূর্তে। তবে বেলা বাড়লে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে, কেননা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপরের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। উপরের বলতে গেলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে দেখুন আবারও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ দুপুরের পর থেকে বৃষ্টিটা দেখা যাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকার পূর্ব দিকের এলাকাসহ চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয়, আসামে আজকে দুপুরের থেকে বৃষ্টি শুরু হচ্ছে ঘূর্ণাবর্তের প্রভাবে। এদিকে
চট্টগ্রাম সহ ত্রিপুরাতে আজকে রাত্রের দিকে ভারী বৃষ্টি হতে পারে। সমগ্র বাংলাদেশে আজকে বৃষ্টি হবে, তবে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে পশ্চিমবঙ্গে আজকে খুব বৃষ্টি নেই। কার্যত বাংলাদেশ ঘেঁষাল জেলা যেমন মালদা জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলার কিছু কিছু এলাকা এবং মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলিতে আজকে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, কারণ বাংলাদেশের উপর অবস্থিত ঘূর্ণাবর্ত যার গতিপথ বা অভিমুখ রয়েছে পশ্চিম দিকে, যদিও অভিমুখ পশ্চিম দিকে রয়েছে কিন্তু এর যে অগ্রগতি মুভমেন্ট সেটা কিন্তু বাংলাদেশেই থমকে যাবে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে পশ্চিম ভারত থেকে শুকনো বাতাস সেটার যথেষ্ট দাপট রয়েছে এই দিকে, ফলে এর বাধাতে এটা সিস্টেমটা কিন্তু আর পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে না, যার ফলে পশ্চিমবঙ্গে এই পর্বে খুব একটা বৃষ্টি নেই। শুধুমাত্র বাংলাদেশ ঘেঁষা জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে। বাকি পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এই এলাকাতে কিন্তু বৃষ্টি এই পর্বে খুব একটা নেই, আকাশ পরিষ্কারই থাকবে। আগামীকাল বৃহস্পতিবারের কথা বলতে গেলে আগামীকাল বৃহস্পতিবার সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে, কিছুটা বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের মালদা, দিনাজপুরে। তবে দক্ষিণবঙ্গে আগামীকালও বৃষ্টি খুব একটা নেই, আগামীকালও বৃষ্টি নেই বললে চলে। মাঝে মধ্যে দিনের বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে বীরভূমের কিছু কিছু এলাকা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল। ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই, আপাতত 2-3 দিন বৃষ্টি তো নেই। দক্ষিণবঙ্গে যা হবে হালকা বৃষ্টি, তবে উত্তরবঙ্গে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল রয়েছে। তবে খুব যে দুর্যোগ যেটা মনে হচ্ছিল সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। দুর্যোগ বলতে গেলে যেটা হবে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই রাজ্যগুলিতে আগামী শুক্রবার দিন কিছুটা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। দেখুন এই বিলটাতে কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই সিস্টেমটির প্রভাবে। তবে এই পর্বে বলা যাচ্ছে যে খুব যে বৃষ্টি সেটা কিন্তু নয়, মূলত হালকা থেকে মাঝারি। তবে মাঝারি বৃষ্টিও সবসময় নয়, হালকা বৃষ্টিটাই বেশি রয়েছে দিনের বিভিন্ন সময়। তবে টানা বৃষ্টি কিন্তু নেই, বৃষ্টি রয়েছে, মেঘলা আবহাওয়া থাকবে, বৃষ্টিও রয়েছে। এই বৃষ্টি চলবে বাংলাদেশে আগামী শনিবারও বৃষ্টি রয়েছে, রবিবারও বৃষ্টি রয়েছে, সোমবার 7 তারিখেও বৃষ্টি রয়েছে, সোমবার 7 তারিখেও বৃষ্টি রয়েছে। সোমবার 7 তারিখ পশ্চিমবঙ্গেও কিছুটা বৃষ্টি রয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে। আগামী সোমবার 7 তারিখ দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, তার সঙ্গে বর্ধমান, বীরভূম এই বেলটাতে আগামী সোমবার বৃষ্টি হবে। তার সঙ্গে সমগ্র বাংলাদেশের প্রায় সব বিভাগে আগামী 7 তারিখ সোমবার বৃষ্টি রয়েছে এবং 8 তারিখে আবহাওয়া কিছুটা পরিষ্কার হবে, 9 তারিখেও আবহাওয়া পরিষ্কারই থাকবে। আগামী 10 তারিখ পর্যন্ত আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে, 8 থেকে 10 তারিখ পর্যন্ত। তবে 7 তারিখ পর্যন্ত বাংলাদেশে বৃষ্টি রয়েছে। পশ্চিমবঙ্গে যদিও খুব একটা বৃষ্টি নেই, এক প্রকার বৃষ্টি নেই বললেই চলে। মাঝে মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা বেশি হবে দক্ষিণবঙ্গের তুলনায়। তো এই রয়েছে মোটামুটি আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। তবে এই যে বৃষ্টি সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কিন্তু বাড়বে, তাপমাত্রার বাড়বাড়ন্তে কার্যত অস্থির হতে হবে। কেননা বঙ্গোপসাগর থেকে আর্দ্রতার আসার কারণে কি হচ্ছে না, অস্বস্তি বাড়ছে, ভ্যাপসা গরমে একটা ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে দিনভর এবং তাপমাত্রা ঘোরাফেরা করবে 35 থেকে 37 ডিগ্রি আশপাশে দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে এবং তাপমাত্রার পাশাপাশি থাকবে অস্বস্তি। এমনই আবহাওয়া থাকতে চলেছে আগামী 4-5 দিন। তবে পুজোর সময় বৃষ্টি হবে কিনা তা নিয়ে এখন তেমন কোনো ওয়েদার সিস্টেম তৈরি হচ্ছে না আপাতত, ফলে বৃষ্টি হবেই এইটা বলা যাচ্ছে না। পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেবো যে পুজোর সময় বৃষ্টি হবে কিনা, কেননা অনেকেই প্রশ্ন করেছেন যে পুজোর সময় বৃষ্টি হবে কিনা জানাবেন। তো এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, সেটা হচ্ছে এই মাসের প্রায় মাঝামাঝি সময় করে 15 থেকে 25 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যেটা পরবর্তীতে কিন্তু শক্তি বাড়িয়ে যে কোনো উপকূলে আসতে পারে, হয় উড়িষ্যা উপকূল, না হয়
বাংলা অথবা মায়ানমার যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো তা নিয়ে আমরা পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।